আদুর মুখটা দেখো, আদু কেমন রেগে রয়েছে। বাচ্চা তো বাচ্চার মতো করবেই, ওর ইচ্ছের মতো হয়নি তাইও তো রেগেই রয়েছে। ফাইনালি আমরা পৌঁছেও গেলাম। তারপরে হাঁটতে হাঁটতে এক সাইড দিয়ে নেমে দেখো আমরা ফাইনালি পৌঁছে গেলাম প্ল্যানেটোরিয়ামে। তো ওখানে ঢুকে প্রথম আমাদের কাজ টিকিটটা কেটে নেওয়া, কারণ প্রচণ্ড লাইন হয়ে যায়। লাইন পড়ে গেলে তখন দাঁড়াতে প্রবলেম হয়ে যায়। যাই হোক, তো টিকিটটা কাটার পরে আমাদের 3 জনেরই টিকিট লেগেছে। টিকিটটা কাটার পরে এদিক ওদিক একটু ঘুরে আইসক্রিম খেয়ে তো লাইনে দাঁড়িয়ে পড়লাম। আদু দেখো একাই আইসক্রিম খেলো, আমাকে একটু দিল না ওর ভাগে। আর আইসক্রিমটা শেষ মেশ ফেলেই ফেললো। ও প্রায়ই এরকম আইসক্রিম ফেলে তাও আমাকে দেয় না। একটু লাইনে দাঁড়িয়ে আমাদের টাইম হয়ে গেছে, শোটার টাইম। তারপরে আমরা একটু দাঁড়িয়ে গেলাম। আর প্ল্যানেটোরিয়ামের বাইরে দেখো ফোয়ারার মতো যেটা করেছে, কত সুন্দর লাগে এটা। এটা সবাইরই চেনা। সার্চ করলে বিড়লা প্ল্যানেটোরিয়াম সার্চ করলে এটা তো দেখাবেই মাস। আর আজও তো এইদিকে দৌড়ঝাঁপ করছে এখানে ওখানে, শুনছে না। এইটুকু টাইম যে আমরা ওখানে দাঁড়িয়ে রয়েছি না, ও যদি কথা শুনতো খুব ভালো হতো। তাও যাই হোক, ও নিজের মতো করছে, তেমন তো কারোর ক্ষতি করছে না, নিজের মতো খেলা করছে। বাবাকে ডাকছে একবার, আমায় ডাকছে, ওর খেয়াল খুশি। আর জিভটাকে লাল করে আমাকে দেখাচ্ছে হ্যাঙ্গার